বলছিলাম যে হবিল ভাই, আপনি পিছনের কথাটা বারবার আসে আর না বলি, এই কথাটা বলার আগেও বলেছি যে আমি এমন কোনো কথা না বলি যে কথাটা আপনি কষ্ট পান। উনি দাঁড়ায় বললেন কি যে পাগলা ভাই, আপনি যেদিন ডায়েরিপত্র না নিয়ে গানে যাইবেন সেই দিন আপনি কি জবাব দিবেন? সেই দিন আমি গানেই যাব না। ঠিক আছে না? ওই দিন আমি গানেই যাব না। আর আপনার সাথে আমি যতগুলো গান গাইলাম, আপনি আমাকে বলেন যে আমার রক্তেরা, আমি উজাইয়াই যাই। আপনি বললেন যে জহির পাগলা, তুমি যে গান গাইলা, জামানার হাল ভালো না, কারো কথা কেউ শুনে না, যার যার মতো চলে। আচ্ছা, এই গানটা গাওয়ার মধ্যে আমি বলি নাই যে আমার এই গানটা কিয়ামতের আলামতের গান? বলছিলাম, আপনাদের মনে আছে যে আমার এই গানটা উনি দাঁড়ায়া বলতে পারে যে গানটা কিয়ামতের গান না, কিন্তু আমার গানটা কিন্তু কিয়ামতের আলামতের। বাবা বলছিলাম না? উনি দাঁড়ায়া বলে যে আমার গানটা হয় নাই। কবিল ভাই, আমি মানুষ, আপনারা কথাটা শুনেন নাই, এরপরেও তিনি দাঁড়ায় বললেন যে আমার গানটা হয় নাই। আমি তো ভাবছি যে আমার বেহালার স্বরটা পাতলা, এখন এটার চেয়ে ভারী কিছু লইতে। আপনি প্রশ্ন করলাম আপনাকে যে কাল হাসরের ময়দানে পাঁচজন ব্যক্তি 5টা সূরা পড়বে। 5জন ব্যক্তিকে আপনি বললেন 5জন নবীর নাম, কিন্তু দলিল বলে এই 5জন হইল আমার নবীজির, 4জন হইল খলিফা, আর একজন হইল আল্লাহর মনোনীত ফেরেশতা জিবরাইল। এখন আমি যদি দলিলের কথা বলি, এটা কি ভুল হইল? আর আপনি মুখস্থ বললেন এটা সঠিক হইল? এটা মানা যায় কি বাবা? এটা মানা যায়? আপনি আমার সাথে গান গাইবেন না, এটা আপনার খুশি। আপনি যদি পাথরের আঘাত হজম করতে না পারেন, এটা থেকে মুক্ত হওয়াই তো ভালো। আপনি দাঁড়ায় বললেন কি যে আমি কমিটিকে ব্যাককল বানাইছি, যে কমিটিকে ব্যাককল বানাই সে আর গান, তার সাথে গান গাই না। আমি বললাম যে আপনার সাথে যারা আমাকে আনছে তারা তো বুঝেই আনছে, আপনি এটারে ক্রিটিসাইজ করে কমিটির কাছে আমাকে কালার বানান, আর এদিকে কমিটির লোক আমারে পুরস্কার পাঠায়। একটা গান শোনায় দেই। না, জমশেদ ভাইয়ের গানটা গাইতে হবে। কোন একদিন মাটির ভিতরে হবে ঘর, এই গানটা গাই। আর যাক, আল্লাহ আপনার ভালো করুক, আর কিছু বলার না। বেহালাটা দেখুন। ঠিক আছে। আপনারা কোরআন শরীফের 114টা সূরা আপনারা গিয়া বাসায় গিয়ে খুঁজবেন। 114টা সূরার মধ্যে বরজখ কোন সূরার নাম আছে নাকি? আমি শুনি না। বুরুজ একটা সূরা আছে যেটার নাম হলো প্রবেশদ্বার। আপনাদের কাছে একটু শুনতে খারাপ লাগলেও যা কয় তাই হ হ কয়ে মাইনা যাইবেন, এটা কিন্তু ভালো লোকের লক্ষণ না।
কোরআন শরীফের মধ্যে 5টা সূরা 5 জন ব্যক্তি হাসরের মাঠে পড়বে, আপনি একটা বর্জক সূরার নাম বলছেন। এই এখন কই বর্জকটাই বলে বুরুজ, চিন্তা করছেন অবস্থাটা? এই বলে মুখস্থ বিদ্যা পয়রা আর দেখা, এটাই পার্থক্য। প্রথম স্টেজে প্রশ্ন করেছি যে আল্লাহর নবীর আগে হাসরের মাঠে কে? কয় ইব্রাহিম নবী। আর দলিল বলে মুসা নবী। উনি বলে মেশকাত শরীফে পাইছে ইব্রাহিম নবী। আমার মাথা নষ্ট। আপনি আবার বলেন যে এই লোকের কাছে জিগাই যার কাছে চাইলে পাই। মিয়া ভাই, এক অন্ধে আরেক অন্ধের পথ দেখাইতে পারে কখন? একদিন মাটির ভিতরে হবে ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন হবে দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? আমার কাঞ্চন ভাই কেন বন্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দারশত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দারশত, সকলই হইবে তোমার পর, একদিন সকলই হইবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? দেহ তোমার চোর মোচর গলে পচে যাবে, জামশেদ ভাই শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চোর মোচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো
এই মন আমার কেন বন্ধ দালান ঘর, এই মন আমার কেন বন্ধ দালান ঘর। রূপেরই গৌরবে সাজিয়াছ সোনা দানা কত কিয়া রাজকি পোষা, রূপেরই গৌরবে সাজিয়াছ সোনা দানা কত দিয়া রাজকি পোষা, প্রাণ চলে যাবে দেহ পরে রবে, প্রাণ চলে যাবে দেহ পরে রবে, তোমার গায়ে দিবে মার কিন কাপড়, তোমার গায়ে দিবে মার কিন কাপড়। এই মন আমার কেন বন্ধ দালান ঘর, এই মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। এই মন আমার কেন বন্ধ দালান ঘর, এই মন আমার কেন বন্ধ দালান ঘর, এই মন আমার কেন বন্ধ দালান ঘর। প্রশ্ন করেছে, উত্তরটা দিতে হবে। ঈসা নবী যে মসজিদে আসবেন, এই মসজিদ থেকে নামার জন্য একটা সিঁড়ি আসবে, এটা কিসের? ঈসা নবীর আগে আসবে ইমাম মেহেদী। ইমাম মেহেদী দামেস্ক মসজিদের উপর ইমাম মেহেদী আগমন করবেন। ইমাম মেহেদী আসার পরে মানুষের মধ্যে একটা আলোচনা সমালোচনার ঝড় বইবে যে একজন নবী আসবেন যার নাম ঈসা নবী, যিনি সত্যের পথের ঝান্ডা নিয়ে আসবেন। ঠিক ওই সময় আসরের আজান হবে, আল্লাহর দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়া হযরত ঈসা পয়গম্বর দুনিয়াতে মসজিদের পূর্ব গন্তব্য সাদা গম্বুজের উপরে উনি নামবেন, ভর দিবেন দুইজন ফেরেশতার কাঁধে, বলবেন আমাকে এখান থেকে নামাও। একটা সিঁড়ি নেওয়া হবে, সিঁড়িটা কিসের? এই সিঁড়িটা আল্লাহর কুদরতি সিঁড়ি, বেহেশত থেকে তৈরি করা সিঁড়ি। হযরত ঈসা পয়গম্বরকে ওই মসজিদের মিনার থেকে সিঁড়ি দিয়ে নামানো হবে, আবার পুনরায় ওই সিঁড়িটাকে উঠিয়ে দেওয়া হবে। আসরের আজান হবে, মানুষজন অপেক্ষায় থাকবে একজন ইমাম যদি আসতো আমাদের নামাজটা পড়াইতো। তখন সঙ্গে সঙ্গে হযরত ঈসা পয়গম্বর ইমামের জায়গায় দাঁড়াইয়া
সর্বপ্রথম আসরের নামাজ আদায় করব। এই আপনার প্রশ্ন ছিল। আর কমিটির ভাইয়েরা যারা আছেন, যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষা অকারণ। যারা ব্যাকরণ বুঝে না তাদের বিদ্যা শিক্ষাগুলো কোনো কাজে লাগেনি। কেন বলেছি? কারণ শিল্পী বুঝা কার সাথে কাকে দিলে এটা মাপ কাকে দিয়ে শিল্পী দিতে হয়। কবির সরকারের মতো এত বড় একজন শিল্পীর সাথে আমার সাথে দেওয়াটা এটা হইল, এই আমি ওই উদ্দেশ্যে বলেছি এত বড় শিল্পীর সাথে আমার কেন দিল, পুরাই বোকামি। আমার একদিনের কথায় আপনি প্রথম শুরু থেকে আমার সাথে যেভাবে কথা বলছেন, আমি আগেই বুঝছি যে মুখে মুখে শেখ ফরিদ, বগলতলা ইট। অতি ভক্তি যে চোরের লক্ষণ এটা আমি জানতাম। বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, কিসের তো বাহাদুরি করো আমার বন্ধু। একবার গেলে বিছনায় পইরা পায়খানা প্রস্রাব কইরা নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর পুইরা রে, কেউ কইব না ধর। বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, কিসের তো বাহাদুরি করো আমার বন্ধু। একবার গেলে বিছনায় পইরা পায়খানা প্রস্রাব কইরা নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর পুইরা রে, কেউ কইব না ধর। মূলত পক্ষে আমি এমন কিছু গান সংগ্রহে রাখছি, যারা আছেন আমি এমন কিছু গান আমি কালেক্ট করেছি, যে গানগুলো সম্পূর্ণ গান আমার পরিপূর্ণ মুখস্থ হয় না। এই মুখস্থ না হওয়ার কারণে আমি এগুলো একটা ডিজিটাল সিস্টেমে, আমি একটা ট্যাবের মাধ্যমে আমি এগুলো কালেকশন করেছি, যেগুলো দেখে গানটা করলে মানুষ নতুনত্ব কিছু শুনলো, আমার গাওয়াটাও ভুল না হইল। ঠিক আছে না? কি বাবা কথা বলেন? দেশের বড় বড় বিখ্যাত বিখ্যাত শিল্পীরা ডায়েরি গান গায় না? কথা ঠিক আছে কিনা? আমি কিছু নতুন নতুন গান, যে গানগুলো আমি আগে গাই নাই, আমার জানা নাই, আমি গানগুলো সংগ্রহ করে আমি 8-10 হাজার গান, এতগুলা ডায়েরি না টাইম না, আমি একটা মেমোরির ভিতরে সবগুলো আমি সাজায় নিয়েছি, যেন আমি গানগুলো দেখে গাইলে আমার গানটা ভুল না হয়। এটাকে আপনি নেগেটিভ নেন কেন? এই ডিজিটাল সিস্টেমটাকে, আপগ্রেডটাকে আপনি খারাপ দৃষ্টিতে দেখেন কেন? আপনি দেখলে তো আপনিও করতেন। আপনি এটা নিয়ে আপনার এত হিংসা কেন, এত ঈর্ষা কেন? আপনি কথায় বলে যে বাবা, না পারলে খাইতে না পারলে গরম দুধ হারাম, আর খাইতে পারলে হারাম। ওরে বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, কিসের তো বাহাদুরি করো আমার বন্ধু। একবার গেলে বিছনায় পইরা পায়খানা প্রসাব কইরা নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর পুইরা রে, কেউ কইব না
এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করতেছ অন্ন খেয়ে নুন ভর্তা। এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, তোমার সংসারের জন্য জোগাড় করতেছ অন্ন খেয়ে ডাল ভর্তা। ওরে একদিন তুমি হইলে বুড়া, ডাকলে কেউ দিবে না সারা। একদিন তুমি হইলে বুড়া, ডাকলে কেউ দিবে না সারা। হাতের একটা লাঠি ছাড়া সবাই সেদিন হবে পর। একদিন গেলে বিছনায় কইরা, পায়খানা প্রসাব কইরা নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর। কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, পুত্র কন্যা ঘরের নারী যত প্রিয়জন। এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, পুত্র কন্যা ঘরের নাতি নাতিপুতি বলিহারি যত প্রিয়জন। যে যার স্বার্থে সবাই নাচবে, তুমি মরলে সবাই বাঁচবে। যে যার স্বার্থে সবাই নাচবে, তুমি মরলে সবাই বাঁচবে। ডাকলে কেউ না কাছে আসবে, সবাই সেদিন হবে পর। একদিন গেলে বিছনায় পইরা, পায়খানা প্রসাব কইরা নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর। কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। হে মানুষ বিনয় করে অধম শাহালম সরকার, যার হাতে সংসার গড়া, সে থাকিলে ঘরে পড়া সেবা করো তার। হে মানুষ বিনয় করে শাহালম সরকার, যে থাকিলে সংসার গড়া, সে থাকিলে বিছনায় পড়া সেবা করো তার। তার সেবা না করিলে তুমিও বিছনায় পড়িলে। তার সেবা না করিলে তুমিও বিছনায় পড়িলে। অসুখে তোমায় ধরিলে হিসাব হবে বরাবর। একদিন গেলে বিছনায় পইরা, পায়খানা প্রসাব কইরা নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর। কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। ওরে বাড়ি গাড়ি টাকা করি হবে বিষের বড়ি। যেই যে টাকার জন্য দেশ বিদেশ ঘুরি বাবা, যে অর্থের জন্য দেশ বিদেশ ঘুরে সোনার দেহটা শেষ করি, উপার্জন করি, এই বল দিয়ে উপার্জন করে একদিন বিছনায় পড়ে যাই, আর ওই উপার্জনের টাকা দিয়ে আবার এই দেহের চিকিৎসা করে। জীবনের অর্ধেকটা বয়স যায় আয় করতে করতে, আরেকটা বয়স ওই যা আয় করলাম তা ভাটা পরে শুরু হয় যাওয়া, আরও যায় না। এই জন্য সাধক বলছে, তোমার বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি। বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি। কিসের তো বাহাদুরি করো আমার বন্ধুগণ। একবার গেলে বিছনায় পইরা, পায়খানা প্রসাব কইরা নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর। কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না। প্রাণ বন্ধু রে, আমি তোমার লাই
দেশান্ত। নিদয় বন্ধু রে আমি তোমার লাইগায় আপন করলাম। আমি প্রেমের গায়ে ছাড়লাম বাড়ি ঘর, আমি প্রেমের গায়ে ছাড়লাম আপন ঘর। প্রাণ বন্ধু রে আমি তোমার লাইগায় আপন করলাম। আমার উল্টা সাগর আমি তোমার লাইগা হইলাম দেশান্ত। এই যদি তো ছিল মনে প্রীতি বাড়াইলা কেনে। এই যদি তো ছিল মনে প্রীতি বাড়াইলা কেনে। প্রেম আগুনে পুরাইলি অন্তর, উল্টা সাপ আমার প্রেম আগুনে পুরাইলি অন্তর। প্রাণ বন্ধু রে আমি তোমার লাইগা আপন করলাম। প্রাণ বন্ধু রে আমি তোমার লাইগা হইলাম সার্থক। ভুইলা গেছো দেওয়া কথা, উল্টা সাপ কেটে জ্বালাইলা চিতা। ভুইলা গেছো দেওয়া কথা, বুকেতে জ্বালাইয়া চিতা। প্রেমাগুনে দুঃখের কথা নাই শোনার দুষ প্রেমাগুনে পুরাইলি অন্তর। প্রাণ বন্ধু রে আমি তোমার লাইগা হইলাম সার্থক। হৃদয় বন্ধু রে আমি তোমার লাইগা আপন করলাম। তোমার যদি লাগে মায়া আমার প্রতি করো দয়া। তোমার যদি লাগে মায়া
করো দয়া নূর আলম কই একটু দয়া কর বন্ধু আমার নূর আলম কই একটু দয়া কর প্রাণ বন্ধু রে আমি তোমার লাইগা হইলাম তার প্রাণ বন্ধু রে আমি তোমার লাইগা আপন করলাম আমি প্রেমের গায়ে ছাড়লাম বাড়ি ঘর উল্টা প্রেমের গায়ে ছাড়লাম বাড়ি ঘর প্রাণ বন্ধু রে আমি তোমার লাইগা আপন করলাম প্রাণ বন্ধু রে আমি তোমার লাইগা হইলাম আসসালামু আলাইকুম আমার বিদায় আমি 3:30 বাজে ভাই